হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বড়গার মম ফারিহা মুক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালে নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্নার আয়োজনে এসেছিলাম। তার আগে ভাবলাম বাচ্চাদের একটু ফল কেটে দিয়ে নিই, ওরা ওদের মতন খেয়ে নিবে, এদিকে আমি আমার কাজগুলো করে নিব। তবে আজ ভাবছি বেশি কিছু রান্না করব না, যেহেতু ওদের বাবা বাসায় নেই। তাই ঠিক করেছি আমি আমার পছন্দের 2টি আইটেম রান্না করে নিব। সে খাবারগুলো যে সে খায় না তা কিন্তু নয়, তবে এই খাবারগুলো আমার খুব পছন্দের। আর আমি যে রান্নাটা করব সে রান্নাটাই আমার পুঁই শাকের দরকার ছিল, তো আমার বাসায় নেই, আমার হাজব্যান্ডও বাসায় নেই। তাই ভাবলাম আমার ছাদ বাগানই একমাত্র ভরসা। তো এক ফাঁকে আমি ছাদে গিয়ে অল্প কিছু শাক তুলে এনেছি। আর শাকটা কাটা ধোয়া হয়ে গেলে আমি আমার মূল রান্নায় চলে যাব। নিজের গাছের শাকগুলো তুলে আনলাম এবং সেগুলো দিয়ে এখন পছন্দের রান্নাটা করে নিব। মনের ভিতর যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আমি আজ রান্না করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, কচুরমুখী ও ধুন্দুল দিয়ে একটা মিক্স তরকারি। আর এই তরকারিটা আমার মা খুব ভালো রান্না করেন। মায়ের হাতে যে কোনো রান্নাই খুব স্বাদের, তবে এই রান্নাটা যেন আমার একটু বেশিই পছন্দের। তাই তো মায়ের মতন করে আজ করে নেওয়ার চেষ্টা করলাম। প্রথমেই চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি, এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এবং আদা রসুন বাটা সহ অন্যান্য কোনো বাড়তি মশলা আমি এখানে দিব না। আমার যেহেতু চিংড়ি মাছগুলো আগে থেকেই ভুনা করা ছিল, তাই প্রথমে আর মাছগুলো ভুনা করে নিতে হবে না। প্রথমে আমি মশলার মধ্যে সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এরপর সবজিগুলো কষানো শেষের পর্যায়ে এসে আমি শাকগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন এবং এই ভিডিওর যদি কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ও চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো আবার আসি আমার রান্নার কথায়। তরকারিতে আমি যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম, তা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভুনা করা চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দিব। ও কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে প্রয়োজন মতন ধনিয়া পাতা দিয়ে আরও কয়েক মিনিট জ্বালিয়ে নিব। চাইলে এখানে শেষের পর্যায়ে এসে কিছুটা জিরার গুঁড়া অ্যাড করা যায়, তবে আজ আমি তা করছি না। খুব সিম্পলভাবে আমি আমার এই রান্নাটা শেষ করছি। আর এখন করে নিব আমার আরেকটি পছন্দের তরকারি, যা হলো হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি। সেজন্য প্রথমেই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও আগে থেকে কেটে রাখা আলু বেগুনগুলো নিয়ে নিব। এরপর একে একে এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও পরিমাণ মতন তেল দিয়ে খুব সুন্দর করে সমস্ত উপকরণ একত্রে মাখিয়ে নিব। এবং মাখিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আমরা যেন প্রথমে শুধুমাত্র সবজি দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিই, মাছগুলো আমরা পরে মাখিয়ে নিব। কেননা প্রথমেই মাছগুলো দিয়ে মেখে নিতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই সবজিগুলো মাখানো শেষের পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে খুব আলতোভাবে মাখিয়ে নিব। এই হাতে মাখা রান্নার স্বাদ কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। খাবারে একঘেয়েমিতা দূর করতে আপনারা চাইলে কিন্তু মাঝে মাঝে এভাবে ট্রাই করতে পারেন। আমার হাজব্যান্ড আজকে একটু গ্রামের বাড়ি গিয়েছেন, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েছেন। তাই ভাবছিলাম সিম্পলভাবে 2টা আইটেম রান্না করে নিই, কিন্তু তা আর মনে হবে না। এখন আমাকে আরও কিছু রান্না করে নিতে হবে। আমার ননদকে আমাদের বাসায় আসতে বলেছে। আসলে বাচ্চাদের নিয়ে আমি একা বাসায় থাকবো, তো ভাবছিলাম ঝটপট করে আর কি রান্না করা যায়। পরে মনে হলো আমার ননদ তো খুব বেশি ভর্তা পছন্দ করে, তাই কেননা ওর জন্য এক পদ ভর্তা করে নিই। এই শাকগুলোকে আমাদের এলাকায় সেচি শাক বলা হয়। আমি এখন এরই ভর্তা করে নিব। ও মনে হয় এই ভর্তাটা আগে কখনো খায়নি। আর এটা করতেও আমার বেশি সময় লাগবে না, কারণ শাকগুলো আগে ভাপিয়ে নেওয়ার দরকার নেই, শুধুমাত্র তেলে ভেজে নিলেই হবে। আর তাতে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ ভেজে নিয়ে একত্রে বেটে নিলেই ভর্তাটা হয়ে যাবে। ভর্তার আয়োজনটা করতে করতে চুলায় যে আমার রান্নাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। আমার বাচ্চারাও কিন্তু মাশাআল্লাহ খুব পছন্দ করেছে। আসলে ওরা ছোট মাছের চচ্চড়ি এই আলুগুলো খুব পছন্দ করে। ভর্তাটা করে নেওয়ার আগে মনে হলো আমার ফ্রিজে যে মুরগিটা আছে সেটাই ভিজিয়ে নেওয়া যাক। ঝটপটভাবে যা করা যায় তাই এখন করে নিব। আর একটু আগে যা রান্না করলাম সেগুলো রেখে দিব রাতের জন্য। আসলে রাতে আমরা একটু সিম্পল খাবার দাবারই বেশি পছন্দ করি। আমার ভর্তাটা করাও অলমোস্ট ডান। এখন আমি চুলায় যে কড়াইতে মশলাটা কষাচ্ছি সেটা দিয়ে আমি এখন মোরগ পোলাও করে নিব। কেননা আমার মনে হলো এই রান্নাটাই খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে ও বাচ্চারাও পছন্দ করবে। আসলে সংসার জীবনের শুরুর দিকটায় এই রান্নাগুলো করতে আমার খুব ভয় লাগতো, যেমন বিরিয়ানি, তেহারি, পোলাও। আর এখন মনে হয় এগুলোই বেশি সহজ রান্না ও তাড়াতাড়ি হয়ে যায়। মোরগ পোলাওয়ের জন্য প্রথমেই আমি মাংসটা রান্না করে নিয়েছি, এরপর চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি।
কেননা চালটা ভালো করে ভাজলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। পোলাও রান্নার এই পর্যায়ে এসে কড়াইয়ের মাঝখান থেকে পোলাওটা কিছুটা সরিয়ে দিয়ে আমি এখানে মাংসগুলো বসিয়ে দিব। এরপর মাংসগুলো দেয়া হলে উপর থেকে পোলাও দিয়ে তা ঢেকে দিব এবং স্বাদ মতন পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 এটা এখন দমে রাখবো। আর এদিকে কিন্তু আমার ননদ এতক্ষণ এসে পড়েছে এবং ও বাচ্চাদেরকে সময় দিচ্ছে বলেই কিন্তু আমি সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারছিলাম। বাচ্চারা তো খুব খুশি ওদের ফুপিকে পেয়ে, ও আমিও খুশি একজন গল্প করার মানুষ পেয়ে, কারণ আমাদের গল্প চলতে থাকে আনলিমিটেড। ফ্রিজে আগে থেকে আমার বানানো কিছু স্বামী কাবাব ছিল, রান্নার এক ফাঁক দিয়ে আমি সেগুলোও বের করে নিয়েছিলাম এবং ভেজে নিয়েছি। আমার ননদ আমার হাতের এই স্বামী কাবাবগুলো খুব বেশি পছন্দ করেছে। এই তো আমার সমস্ত রান্নাবান্না শেষ। এখন বাচ্চাদের গোসল করে দিয়ে আমি গোসল করে নিব ও নামাজ পড়ে একসাথে দুপুরের খাবার সবাই মিলে খাবো। আজ যেহেতু রান্না করতে করতে বেশ সময় লেগে গেছে, তাই রান্নাঘর থেকে সবার হাতে হাতে খাবারটা দিয়ে দিব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।